গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 6টার দিকে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম করে নিয়েছি। বাসি সমস্ত কাজকর্ম করে তারপরে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো আজ আমি সকালে রান্নাবান্না করছি। তো মা একটু দেরি করে উঠেছিল আর বাবাও কাজে যাবে না, তো এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। তো মাম্মাম সোনা যেহেতু খাবে, তো দেরি করে ঘুম থেকে উঠে রান্নাবান্না করলে অনেকটাই আর কি দেরি হয়ে যাবে। তো এই জন্য আমি আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বাসি যে কাজকর্মগুলো থাকে আর কি সমস্তটা কমপ্লিট করে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আর কি রান্নাবান্না করতে আসছি। আর সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ ফোনে চার্জ ছিল না। চার্জে বসিয়ে তারপর বাসি কাজগুলো করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো ওইদিকে ভাত রান্না করলাম, ভাত বসিয়ে সমস্ত তরকারি কেটে নিয়েছি যা যা রান্না করব। কুমড়ো ভাজি করব, উচ্ছে ভাজি, আর যে পটলের যে খোসা আর কুমড়ার যে খোসাটাও, তো ওইটা আর কি একসাথে মিক্সড করে ভাজি করব। তো ওইটাও কেটে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো বলবে কি খাচ্ছে, কিন্তু জানো তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আর পটলের যে খোসাটা ওটা কিন্তু বাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ওইগুলো কেটে নিয়েছি। ওইদিকে ভাতও হয়ে গিয়েছিল। ভাত হয়ে যাওয়ার পরে আর কি ডাল বসিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আজ ডাল রান্না করবো আর এই ভাজাভুজিগুলো করবো। জানো তো ডালের সাথে না ভাজাভুজি না হলে একদমই ভালো লাগে না। মানে অন্য কিছু কিন্তু শুধু শুধু খাওয়া যায়, যেমন মাছের ঝোল, শুধু মাছের ঝোল হলেই কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু শুধু ডাল কিন্তু একদমই ভালো লাগে না, আর খেতেও একদমই মন চায় না আর কি। তো ডালের সাথে আর কি যে কোনো একটা ভাজি হলেই হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো মুগ ডাল রান্না করছি। তো ওইদিকে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর কি ফোড়ন দেব। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন, জিরা। তো একটু লাল লাল হলে তারপর আর কি যে ডালটা সোমবারা দিয়ে নেব। আর রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে। আমার মাম্মাও সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো মাম্মামকে এখনও খাওয়ানো হয়নি। রান্না বান্না কমপ্লিট হবে তারপরে আর কি মাম্মামকে খাওয়াবো। তো এই 7টা, 7:30টার দিকে রান্না করতে আসছি। করতে করতে প্রায় 9টা বেজে গিয়েছিল, যেহেতু ডাল, ভাত, তারপর এতগুলো ভাজা একসাথে, তো এই জন্য একটু দেরি হয়ে গেছিলো। ডাল জানো তো রান্না করতে একটু সময় লাগে, ডাল ফুটবে, তারপরে আর কি আবার জাল দিতে হবে, তো অনেকটাই সময় লেগে যায়। তো মাম্মাম সোনাকে খাওয়াতেও অনেকটাই সময় চলে গিয়েছিল। তো ডালটা তো হয়ে গেছে। ডাল নামিয়ে যে আলুর পাঁপড় ভাজছি। কারণ কি বলো তো, ডালের সাথে এই আলুর পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে আমার। তো বাবার বাড়ি থেকে দিয়েছিল, তো সেটা আর কি। আর এই যে কটাই ছিল, তো ভাবলাম তাহলে ডালের সাথে খেতে ভালো লাগবে, তাহলে ভেজেই নিই। তো এই যে এখন এই যে পাঁপড়টা ভেজে নিলাম লাল করে না, মানে ভেজে নিলাম। ওই উঠাতে আর কি লাল হয়ে গেছে। তো এখন আর কি যে কুমড়া ভেজে নেব। তো প্রথমে ভেবেছিলাম যে কুমড়াটা ভাজবো না, শুধু ওই যে উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজি করবো আর এই খোসাটা। তো ভাবলাম মামামের জন্য একটু কুমড়ো ভাজি করি, মামাম শুধু শুধু ডাল দিয়ে খাবে। আর কাল রাতে জানো তো মাংস রান্না করেছিলাম, তো সেটাও আছে। তো কালকে তো আর তোমাদের সাথে ব্লগ শ্যুট করিনি, তো এই জন্য দেখানোও হয়নি। তো এই জন্য আর ওই মাংসটাও কিছুটা আছে, তো ওটাতেও হয়ে যাবে, বেশ ভালোই খাওয়া দাওয়া হবে সকালে। আর শুধু মামামের জন্য আর কি কুমড়াটা ভাজতে চেয়েছিলাম, তারপর ভাবলাম শুধু মাম্মাম কেন, সবাই খাবে, তো এই জন্য আবার একটু বেশি করে আর কি কেটে নিয়েছি। তো এই যে একবার হয়ে গেছে, তো আর একবার দিব। তো দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর কুমড়াটাও জানো তো বেশ ভালো ছিল, মিষ্টি মিষ্টি। আর এই কুমড়া ভাজি এভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে যে ঝিরিঝিরি করে কুমড়ার যে সেক্সিটা হয়, তো ওটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার আর ওইটা করে খাওয়া হয়নি। এবার শুধু এই যে ভাজি, তারপর একদিন পেঁয়াজ দিয়ে কুমড়া ভাজি করেছিলাম। পেঁয়াজ দিয়ে কুমড়া ভাজিও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু আগে কখনো খাইনি বিয়ের আগে, তাও এই শ্বশুরবাড়িতে এসে এখানে এসে খেয়েছি। মানে ঝিরিঝিরি করে কুমড়া কেটে পেঁয়াজ দিয়ে ভাজি। তো কুমড়াটা তো ভাজি করা কমপ্লিট। তো এখন এই যে খোসাটা ভাজি করব আর লাস্টে করব উচ্ছে ভাজিটা। তো ওইটা ভাজি করতে করতে আর কি মাম্মামকে খাওয়াবো। আর এটা তো ওই যে অত মানে বেশি সময় ধরে ভাজতে হয় না, মানে অল্প সময়ের মধ্যে আর কি ভাজিটা হয়ে যায়।
মানে এই যে এটা খোসা ভাজিটা যদি মানে উনুনে রেখে যদি মামামকে খাওয়াতে যায় তাহলে একদমই পুড়ে যাবে। তো এটা ভাজি করে রেখে এই যে উচ্ছেটা দিলাম, তো এটা এদিক ভাজি হতে থাকবে আর ওদিকে এই মামাম সোনাকেও খাইয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে ভাজি করছি, আর আমার পেঁয়াজ দিয়ে ভাজি থেকে এই যে চাক চাক করে মানে একটু মচমচে করে যে ভাজিটা হয় না উচ্ছে, তো ওইটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আছে কুমড়া ভাজি, খোসা ভাজি, তারপর ওইখানে পাঁপড় ভাজি আর উচ্ছে ভাজি। তো রান্না বান্না কমপ্লিট, তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া মামামকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে এখন এই যে এদিকে রান্নাঘর পরিষ্কার করছি, মানে একটু জায়গা মুছতে হবে। তো টেবিলে বসে খাওয়া দাওয়া হয়েছে, টেবিলটা মুছে নিলাম। তো রান্নাঘরের ভেতরটাও মোছা কমপ্লিট, এখন এই যে বারান্দাটাও ভালো করে মুছে নিচ্ছি। তো সকালে শুধু রাতে যেহেতু রান্নাবান্না করা হয়, তো রাতে আর কি এঁটো জায়গা মোছা হয় না। তো সকালে ঘুম থেকে উঠে একটু থালা বাসন বের করে রান্নাঘরে ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে যেখানে রান্নাবান্না করে উনুনের জায়গা, তো ওইখানে আর কি মুছে তারপরে রান্নাবান্না করা হয়, আর পুরো ঘর বারান্দা আর কি মোছা হয় না। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আর কি বারান্দা ঘর সমস্ত জায়গা আর কি মুছে নেওয়া হয়। তো তারপরে মোছা কমপ্লিট। ওই যে দেখো আমার মামাম সোনা এখানে বসে খেলা করছিল মামামের দিদির সাথে। তো আমার একটা দিয়ে মানে ননদের মেয়ে আর কি, মাসি শাশুড়ির মেয়ে, তো ওনারা আসছে, তো ওনার মেয়ে আর কি আমাদের বাড়িতে খেলতে আসে। তো আরও দুই একজন আছে আর কি, তো সবাই মিলে আর কি খেলতে আসে সকালের দিকে, আর এখানে বসে বসে আর কি খেলাধুলা করে। তো অনেক সময় এই জন্যে ওই যে দিদি আসার জন্য মামাম সোনা অনেকটা টাইম ধরে খেলা করে, তো বেশ ভালোই লাগে। তো ওদের খেলাধুলা শেষ, এখন দেখতে পাচ্ছ উঠানে কতটা রোদ্দুর লেগে গেছে, এখন তো আর খেলা যাবে না। তো মামাম সোনা ঘরে আছে, তো আমি খেলনাগুলো গুছিয়ে রাখলাম, আর এই যে পাটিটাও আর কি সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো, আবার কালকে খেলা করবে তখন বিছিয়ে দেবো। তো পাটির পর করে বসেই আর কি খেলাধুলা করে। তো তারপর ঘরে এসে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, দুটো ঘরই গুছিয়ে নিয়েছি, তিনটে ঘরই গুছিয়ে নিয়েছি ভালো করে। তো আজ আর ঘর গোছানো শেয়ার করলাম না, প্রতিদিনই তো আর একদিনের ভালো লাগে না, তো প্রতিদিনই তো শেয়ার করা হয় এটা ওটা, তো এই জন্য আজ আর শেয়ার করলাম না। তো এখন এই যে দেখো এখন ঘরগুলো তো ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার মাম্মাম সোনা ওর ঠাম্মার সাথে ঘরে আসে, তো টিভি দেখছে বসে, তো আমি এই ফাঁকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দিয়ে মাম্মাম সোনাকে নিয়ে একটু বসে থাকবো, আজ আর ঘরটা মুছবো না, কাল বৃহস্পতিবার, কালই আর কি ঘরটা মুছবো। তারপর এই যে দেখো এই ভিডিওটা আর কি আগের দিন করেছিলাম দুপুরে। তো মা এই যে আম পাড়ছিল আমাদের গাছের আম আর কি, রাস্তার ধারে একটা বড় আম গাছ আছে, তো পাকলে আর কি খাওয়া যায় না, পোকা হয়ে যায়, ভালো লাগে না, মানে ওইভাবে আর কি অতটা মিষ্টি না, আবার পোকা হয়ে যায় আর কি খাওয়া যায় না। তো এই যে কাঁচা থাকতে আম পেড়ে আচার দেওয়া হয়, তো এখন এই যে তেল আচার দেবের জন্য আর কি আম পাড়ছে, তো কিছুটা আর কি পেরে নিল, অনেকেই আসছে, তো কিছুটা আর কি পেরে নিল যাতে আর কি তেল আচার দেওয়া হয়, আর যে মিষ্টি আচার ওইটাও দেওয়া হবে, গুড় দিয়ে যে মিষ্টি আচারটা দেয়, তো ওইটাও দিবে আর কি, পাকলে একদমই খাওয়া যায় না। আর আমার বাবার বাড়িতেও আম গাছ আছে, হিমসাগর, রূপালি, তো ওইগুলো ওই আমগুলোতে মানে অনেক আম ধরে, এবার খুব একটা আসেনি, ওগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে এই কটা আর কি আম কুড়িয়েছে, তো এই যে দেখুন মামাম সোনা এখানে আছে, তো মামাম আর আমি দুজনে মিলে আম করালাম। তো এখন যে তেল আচারের জন্য আমগুলো কেটে দিলাম আমি, আর মা এখানে যে মাখিয়ে নিচ্ছে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন রোদে শুকাতে হবে, তারপরে আর কি তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে দিতে হবে, দিয়ে ওইটা সারা বছর আর কি খেতে হয়, ডালের সাথে ভীষণ ভালো লাগে তেল আচার। আর একটা আমি যে এখানে মাখিয়ে নিয়েছি কাসন, তারপরে মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, মামা আর আমি বসে বসে একটু মাখানো খাবো, দেখো আর মাম্মা কেমন করে। তো এখন আর এতটা ভালো লাগে না, এক সময় এগুলো ভীষণ খেয়েছি, কিন্তু এখন অতটা ভালো লাগে না কেন জানি, তো ভীষণ টক, তারপরও খাচ্ছিলাম, ভালো লাগছিল। তো বছরের একটা সময় একটু না খেলেও হয় না, তো ভালোই লাগে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।